সবুজ ঘাসের ডগায় সাদা কাশফুল শরতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। শরৎ মানেই পদ্মা নদীর পার সাদা কাশফুলে সুশোভিত হয়ে ওঠে। এ সময় বাতাসের তালে কাশফুলের দুলতে দেখা কার না ভালো লাগে। তাই শরতের পরন্ত বিকেলে বাতাসের তালে কাশফুলের নাচ দেখতে ছুটে এসেছি পদ্মা নদীর পাড়ে। আমরা এখন আছি ফরিদপুরে ফান প্যারাডাইস পার্কে। আর আজকে আমরা সারাদিন ফরিদপুরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো চলেন আমরা আমাদের ভিডিও তাহলে এখান থেকে স্টার্ট করি। লেটস গো। সবুজ ধান ক্ষেতের মাঝখানে ইটের রাস্তা, আর রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছের সৌন্দর্য। সবুজে ঘেরা ও ফুলে ফুলে সুশোভিত ফান প্যারাডাইস পার্ক। বর্ষা ও শরতে ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান সুইস গেট, আর সবশেষে সাদা কাশফুলের সৌন্দর্য উপভোগ করব আজ আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দিস ইজ তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম। আমরা এখন আছি ফরিদপুর যে বীজ উৎপাদন কেন্দ্র এবং সংরক্ষণ কেন্দ্র, এখানে এটা হচ্ছে তাম্বুলখানাতে অবস্থিত। অর্থাৎ কবি জসিমউদ্দিনের জন্মস্থান হচ্ছে তাম্বুলখানা গ্রামে ফরিদপুরের। যদিও ওনার এই জন্মস্থান যে ওনার নানাবাড়িতে হয়েছিল, এই নানাবাড়ি এখন আর এদিকে নাই, মানে এখানে ওনাদের সেই বাড়িঘরের অস্তিত্ব এখন আর এখানে নাই। তবে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। এই দুই পাশে সবুজ ধান ক্ষেত আর মাঝখানে দিয়ে এরকম নারকেল গাছের সারি, আসলে অসম্ভব সুন্দর। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। দেখেন কি সুন্দর দুই পাশে নারকেল গাছ আর মাঝখানে দিয়ে সুন্দর রাস্তাটা, একেবারে দেখলেই মন ভরে যায়। বিকালবেলা এই জায়গাটা ঘুরতে আসলে একটা বিকাল খুব সুন্দরভাবে অতিবাহিত করা যাবে। পরিবারের সদস্য দিয়ে বাচ্চাদের নিয়ে আসলে খুবই ভালো লাগবে। ধান গাছগুলো কিভাবে সবুজ হয়ে আছে। যাই হোক, আমরা এই সুন্দর জায়গা দেখতে আসছি, খুবই ভালো লাগছে। সবুজের মধ্যে আসলাম। আসলে এই অফিস পর্যন্ত হচ্ছে রাস্তাটা ইটের সলিং। এরপরে সামনের দিকে এগিয়ে গেলে আরো যে রাস্তা আছে এটা একটু কাঁচা রাস্তা। সকল জমিতে এখন ধানের চাষ করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা হয়, তবে ধানের চাষটা বিভিন্ন জাতের ধান এখানে উৎপাদন হয় এবং সেই বীজগুলো পরীক্ষা গবেষণা করা হয় এবং এখান থেকে একেবারে সুন্দর বীজ সংরক্ষণ করা হয় সঠিক প্রসেসিং এ। ফলে আমাদের দেশের কৃষকরা এই বীজ উৎপাদন কেন্দ্রের মধ্য দিয়ে একটা ভালো মানের উন্নত জাতের বীজ তারা এখান থেকে নিতে পারে। এবং জায়গা এদিকে আর আমরা যাব না, এই পর্যন্ত আসলাম। জায়গাটা বিকালে আসলে বেশি সুন্দর। জায়গাটা ঘুরছি, বেশ ভালো লাগছে সবুজ প্রকৃতির মধ্যে। আর নারকেল গাছগুলো অসম্ভব সুন্দর, দুই পাশের ধান ক্ষেত। তবে এখানে এই ধান ক্ষেতগুলো তো এখন সবুজ ছোট হয়ে আছে। এই ধান ক্ষেতগুলো যখন মানে পাকা ধানে পরিণত হয় তখন সোনালী কালার হয়ে যায়। তখন বিকালবেলা আসলে সূর্যের আলো এই সোনালী কালারের ধানগুলো অসম্ভব সুন্দর লাগে। সবুজ যখন, তখন তো আসলে একটা আলাদা রকমের সৌন্দর্য আছেই, আর সোনালী কালার যখন হয় তখন একটা আলাদা সৌন্দর্য আছে। সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু 2-3 ঘন্টা কাটানোর জন্য, বিকালটা কাটানোর জন্য কিন্তু অসম্ভব সুন্দর। ফরিদপুরে যারা থাকেন তারা প্রচুর লোক এখানে নিয়মিত ঘুরতে আসেন। ফরিদপুরের যারা বসবাস করেন তারা তো আসেনি, মানে আপনারা যারা ফরিদপুরের বাইরে থেকে ফরিদপুরে আসতে চান, আধা ঘন্টার জন্য হলেও এই জায়গাটা ঘুরে যাবেন, আশা করা যায় ভালো লাগবে। আমরা এখন আছি ফান প্যারাডাইস পার্ক লিমিটেড ফরিদপুরে। গত 6-7 মাস আগে একবার আমরা এখানে এসেছিলাম, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম। তখন গ্রীষ্মের আগে আসলে পার্কটা একরকম সৌন্দর্য ছিল। এখন গ্রীষ্মের পরে, বর্ষার পরে আমরা এসেছি। এখন পার্কে কি কি সংযোগ বিয়োজন হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। গতবারের তুলনায় এবারে এসে এই গেটটা পাচ্ছি। গতবার এসে দেখছিলাম এই গেটটা প্রস্তুত হচ্ছিল আর কি। দেখ সুন্দর লাগছে গেটটা। আর এই পাশটা কিছু ডিজাইন করছে প্রাচীর দিয়ে, আগে এই প্রাচীরটা ছিল না। প্রবেশ গেট, আমরা প্রবেশ করলাম। ফান প্যারাডাইস পার্কের এই জায়গাটা সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। ফোয়ারার চারপাশে 4টি ফুলের বাগান তৈরি করা। 4টি ফুল বাগানই একই ডিজাইনে তৈরি করা। যেটা সবচেয়ে আকর্ষণীয় এবং পার্কের এই স্থানটি আমার সবচেয়ে প্রিয়।
সত্যিই দারুণ সুন্দর পার্কের এই জায়গাটি। এই পাশের এই কর্নারটা আগে ছিল না, নতুন সংশোধন করা হয়েছে। আর এর ভিতরে পাশে আছে একটা মাঠ মতো করেছে, এখানে একটা গেট দিয়ে সুন্দর করে। এই মাঠে মূলত মনে হয় জম্মত বিভিন্ন স্কুল কলেজে যেসব স্টুডেন্টরা আসে তারা যাতে খেলাধুলা করতে পারে, সেই জন্য এই পাশের এই মাঠের ব্যবস্থা করেছে। আর আগে এই পাশের এই মাঠটা কিন্তু সংযোজনের ছিল না, এটা দরকার ছিল। যাক, আস্তে আস্তে এই পার্কটা সংযোজন করে কিছু কিছু জায়গা বৃদ্ধি করছে। আগের থেকে দিন যাচ্ছে তত সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করছেন তারা। আপনারা আসলে জন প্রতি 50 টাকা দিয়ে এরকম রাইডে করে এই পুকুরে ঘুরতে পারবেন, 20 মিনিট করে সময়। পার্কটির একদম দক্ষিণ পূর্ব পাশে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে, তবে রাইডগুলো এনজয় করতে চাইলে আলাদাভাবে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। বর্ষার শেষে পুরা পার্কটাতে ঘাসে ভরে গিয়েছে, যে জন্য পুরা পার্কটাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। বিশেষ করে পুকুরের চারপাশটা বড় বড় ঘাস হয়েছে, ঘাস পরিষ্কার করছে। এ পাশে যে মাঠগুলো আছে প্রত্যেকটা মাঠে ঘাস কাটার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে ঘাস কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। যাই হোক, বর্ষার শেষে এটা আসলে করতেই হবে। নতুন করে সব কিছু সাজাচ্ছে, গোছাচ্ছে, সব গাছপালা ঘাস কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বেশ ভালো লাগছে। কালকের এই ফটোজেনিক স্থান থেকে গতবারও ভিডিও করেছিলাম, এবারে করলাম। সম্পূর্ণ পার্কটি সবুজে ঘেরা এবং ফুলে ফুলে সুশোভিত। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। পার্কের মূল আকর্ষণ নানা ধরনের ফুল, নানা জাতের ফুল, নানা রঙের ফুলে ফুলে সাজানো বিভিন্ন কর্নার। সুতরাং এখানে আসলে ফুলের সৌন্দর্যে আপনাকে বিমোহিত হতেই হবে। আমার জানা মতে এটি ফরিদপুরের সবচেয়ে সুন্দর পার্ক। পার্কের এই পূর্ব পাশটা নতুন সংযোজন করেছে। আমি গতবার এসে মাত্র দেখেছিলাম এই পাশের কাজটা চলতেছিল। এই পাশে একটা হেলিপ্যাড তৈরি করেছে, আর এই সামনের এই পাশে একটা কিছু কিছু সংযোজন করেছে, সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পূর্ব পাশে আরেকটা বিষয় হচ্ছে, এই পাশে একটা ছোট্ট পুকুর করেছে পিরাসিরের পাশ দিয়ে। এই পুকুরটাও বেশ সাজানো গোছানো। হাঁটতে হাঁটতে হয়রানি গেছি, এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। একটু বসার দরকার, আসলে অনেকক্ষণ ধরে হাঁটছি। সনের তৈরি কুঠিঘরের মধ্যে বসে আছি। এটা আগে দেখি নাই কখনো, এসে এবারই প্রথম দেখলাম। বেশ কয়েকবার এসেছি কিন্তু এটা দেখা হয় নাই। এই যে কুঠিঘরটা। আর পার্কের এই স্থানটা আমার বেশ ভালো লাগে। এই যে ঢুকেই বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে যে ব্রিজটা আছে, পার্কটা দেখতেও এখান থেকে বেশ ভালোই লাগে, সুন্দর লাগে। এই পাশে ফুল গাছের বাগান, এই পাশে ফুলের বাগান, সব মিলিয়ে এই জায়গাটা বেশ ভালো। আমরা পার্কের এইখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, এইখানে শেষ করছি। পার্কের বিভিন্ন জায়গাগুলো আপনাদের ঘুরে দেখালাম। চলেন এখন নতুন একটা জায়গায় যাব। আমরা পার্ক থেকে এখন বের হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের সুইচ গেট নামক স্থানে। এই জায়গাটা আসলে দুই পাশে দুইটা সুইচ গেট, পানির প্রবাহের গেট থাকার কারণে এই জায়গাটার নাম হয়েছে সুইচ গেট। বর্ষার শুরুতে এবং বর্ষার শেষ পর্যন্ত, শীতের আগ পর্যন্ত এই জায়গা অসংখ্য মানুষের পদচারণায় মুখরিত হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে হাজার হাজার মানুষের পদচারণায় এই স্থানটি আসলে আনন্দময় হয়ে ওঠে। আমি আগে নিয়মিত এই জায়গায় এসে বসার চেষ্টা করতাম, এখন আসলে এত সময় হয়ে ওঠে না। তারপরেও মাঝে মাঝে এখানে এসে
বসার চেষ্টা করি। বিশেষ করে ছুটির দিনগুলোতে সন্ধ্যার দিকে এসে 2-1 ঘন্টা থেকে এখানে বসে থাকার চেষ্টা করি। আসলে জায়গাটা অসম্ভব ভালো লাগে। এখানে আরও কিছু খাবারের দোকান আছে, যে মুখরোচক খাবার, এই খাবারের দোকানগুলো থাকার কারণে এখানে মানুষের দীর্ঘ সময় কাটাতে পারে এবং চারপাশটা অসংখ্য মানুষ থাকার কারণে এখানে যারা আসে তারা নিরাপদে আসতে পারে। অনেক রাত পর্যন্ত লোকজন থাকে, আশেপাশে বাড়িঘর, পরিবার নিয়ে যারা আসতে চায় বাচ্চাদের নিয়ে জায়গাটা ঘোরার জন্য আসলে অসম্ভব সুন্দর। আসরের পর থেকে এশা পর্যন্ত এই স্থানটিতে সবচেয়ে বেশি লোকের সমাগম ঘটে। সন্ধ্যার পর এই স্থানটি সবচেয়ে জমজমাট থাকে। বর্ষা ও শরতের ছুটির দিন মানেই ফরিদপুরের সকল পরিবার এবং ছোট বড় সকলের কাছে প্রিয় স্থান সুইচ গেট। এখানে একটা জালে কাতল মাছ ধরা পড়েছে, বেশ বড় সাইজের। আসলে আমি সৌভাগ্যবান বলবো, আর সেই এরকম একটা বড় মাছ ধরা দেখলাম। মূলত পদ্মা নদীর একটা শাখা নদী হিসেবে এই নদীটা এদিক দিয়ে প্রবাহিত হয়েছে। ফরিদপুর শহরের মধ্য দিয়ে যে কুমার নদ প্রবাহিত হয়েছে, সেই কুমার নদে মূলত এখান থেকেই উৎপত্তি হয়েছে। পদ্মা নদী প্রায় 1 কিলোমিটার আগে থেকে পদ্মা নদী শাখা হয়ে এই কুমার নদের সৃষ্টি। আর কুমার নদ এইখান থেকে প্রবাহিত হওয়ার সময় এইখানে 2টা সুইচ গেট দিয়ে এই পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য এই সুইচ গেটটা দেওয়া হয়েছে। এই সুইচ গেটের পাশাপাশি জায়গাটাকে সুন্দর করে তোলা হয়েছে, যে জন্য দর্শনার্থী এসে এখানে সময় কাটাতে পারে। আর এখানে আসতে হলে অবশ্যই আপনাদের বিকালে আসতে হবে। যারা আসবেন অবশ্যই আপনারা বিকালে আসবেন। বন্ধুরা, রশিদ ভাইয়ের আইসক্রিম, এখানে যত খাবার আছে আমার মনে হয় এই ভাইয়ের আইসক্রিমটা সবচেয়ে সুস্বাদু। আমি গত দিনও খেয়েছি, আজকে একটা খাবো। আর আসলে পরে রশিদ ভাইকে পাবেন নাকি ভাই? প্রতি শুক্রবারে ভাই এখানে এসে বসে এবং রাত পর্যন্ত থাকে, যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আছে। আসলে খুবই সুস্বাদু। আপনারা আসলে অবশ্যই আইসক্রিমটা টেস্ট করবেন। কুলফি চলে আসছে, রশিদ ভাইয়ের কুলফি আসলে অসম্ভব মজা। অনেক কুলফি খেয়েছি, কিন্তু ভাইয়ের কুলফিটা বেশ মজা, সুস্বাদু। এই নদীর পাড়ে দাঁড়িয়ে একটু কুলফি খাবো, তারপর অন্য একটা স্থানে যাব। ভাই কয় টাকা বিক্রি করেন? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। 20 থেকে শুরু করে 30, 50, 100 টাকা। আমি 50 টাকাটা খেয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি একটা কার্গো জাহাজের উপর, আর এই জায়গাটার নাম হচ্ছে C&B ঘাট, ফরিদপুরের। এটা একটা বিখ্যাত জায়গা। এখানে প্রতিদিন শত শত কার্গো জাহাজ, ছোট ট্রলার, এরপর মিনি কোস্টার, এই ধরনের জলযান এখানে এসে ভেড়ে পণ্য খালাস করে এবং পণ্য গ্রহণ করে নিয়ে যাচ্ছে। এবং অবাক করা তথ্য হচ্ছে, আমি যে এখন কার্গো জাহাজটার উপরে দাঁড়িয়ে আছি, এটাতে 10,000 বস্তা সিমেন্ট নিয়ে আসছে, যেটা 25টা ট্রাক এই সিমেন্ট বহন করতে লাগবে। আমাদের এই বড় ভাই হচ্ছে আমাদের এই কার্গো জাহাজের ক্যাপ্টেন, চালক। নারায়ণগঞ্জ থেকে আসছেন না? নারায়ণগঞ্জ থেকে আসছে। কয়দিন আগে আসছেন এখানে? এখন কি আপনাদের মাল খালাস হয়েছে? আরে বাবা, এই খালাস হতে কয়দিন লাগবে? 3-4 দিন খালাস হইতে লাগবে। মানে কি নিয়ে আসছেন? সিমেন্ট। এই জাহাজটার দৈর্ঘ্য আপনাদের দেখাই। এই হচ্ছে জাহাজটার দৈর্ঘ্য, আমার পিছনে আরও প্রায় 20 ফিট মতো আছে। আর এই জাহাজের গভীরতা আছে আরও 9 ফিট। সব মিলে আসলে অনেক বড় এই কার্গো জাহাজটা। আর চওড়া আছে 29 ফিট। C&B ঘাটে আসার রাস্তাটা একটু খারাপ বর্তমানে, কিন্তু আসলে পরে ভালো লাগবে। আমরা মোটামুটি C&B ঘাটে বেশ ভালোই ঘুরলাম। এখন আমরা আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যদিও একবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। যেতে যেতে আপনাদের সেই জায়গাটা দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি। এখানে আসলে বিশাল কর্মযজ্ঞ, হাজার হাজার মানুষের প্রতিদিন এইখানে জীবিকা, আর হাজার হাজার মানুষের এইখানে বিভিন্ন কাজের সাথে জড়িত। কেউ জাহাজ নিয়ে আসতেছে, কেউ পণ্য খালাস করতেছে, কেউ পণ্য তুলতেছে, কোনো ট্রাক চালক, হেল্পার, হাজার হাজার মানুষ আসলে এইখানের এই বিশাল কর্মযজ্ঞের সাথে জড়িত। এখানে না আসলে আসলে বোঝা যাবে না। এরকম শত শত কার্গো জাহাজ এখানে ভিড়ে আছে, নোঙর করে আছে, কেউ পণ্য তুলতেছে, পণ্য নামাচ্ছে, আর হাজার হাজার মানুষের এখানে কর্মযোগ্য হয়েছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো এখানে এসে। আপনারা সুযোগ থাকলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান, ফরিদপুরের মানুষের সবচেয়ে প্রিয় স্থান ধলার মোড়ে। নৌকায় নদীর উপরে যাবো সে অপেক্ষায় আছি, নৌকা ছাড়বে এখনই। অসংখ্য মানুষ এখানে ঘুরতে এসেছে আজ। পানি একদম থই থই করছে, প্রায় কিনারে চলে আসছে।
আরও পানি বেশি ছিল, কিছুদিন হচ্ছে কমে গেছে, যে বর্ষার শেষের দিকে। ওই পারে কাশফুল ফুটেছে, আমরা যাচ্ছি, অপেক্ষায় আছি। চলেন আপনাদের নিয়ে আমরা ওই পার থেকে ঘুরে আসি। অনেক পরিবার এবং বন্ধুদের নিয়ে এভাবে নৌকায় নিজেদের মতো ঘুরছে। আপনি ইচ্ছা করলে এসে এরকম নৌকায় ঘুরতে পারবেন। আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে, আমরা যাত্রা শুরু করেছি। এই পাট থেকে আমরা সামনের দিকে আগায় যাচ্ছি। আমরা নদী পার হয়ে চলে আসছি। নদীর পারে এই পাশে কয়েকটা দোকানপাট আছে। আসলে এই পাশে কাশফুল ফুটছে, আমরা ওইদিকে যাচ্ছি। এই পাশে কিছু দোকানপাট আছে। আপনারা যারা ফরিদপুরে থাকেন তারা তো এই জায়গা সম্পর্কে বেশ ভালোই অবগত। জাস্ট আমরা এই পাশে আসার একটা উদ্দেশ্য যে নতুন এবছরেই প্রথম কাশফুল দেখতে আসলাম। কাশফুল নিয়ে আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। ফরিদপুরে যারা কাশফুলের অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর। আপনারা যারা ফরিদপুরে কাশফুল দেখতে চান, দেশে মুগ্ধ হতে চান, তারা অলরেডি চলে আসতে পারেন। কারণ ধলার মোড়ের এই পাশে নদীর পাড়েই অসম্ভব সুন্দরভাবে কাশফুল ফুটেছে। এবছরের শুরুতেই আমি আসলাম। প্রতি বছর আসলে এখন এই যে বর্ষার শেষে কাশফুল ফোটা শুরু হলো, আর শীতের আগ পর্যন্ত এই কাশফুল থাকবে। তাই আমরা নদী পার হয়ে এদিকে এগিয়ে আসছি এবং কাশফুলের যে বনটা, এই বনের মধ্যে হাঁটছি আর কি। এদিকে একটু হালকা, হয়তোবা আরো ধীরে ধীরে কাশফুলের পরিমাণটা বাড়বে এবং আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় কাশফুল দেখা যাবে। একেবারেই প্রাথমিক শুরু থেকেই আমরা আসলাম। সাদা কাশফুল ফুটে আছে, খুবই ভালো লাগছে। 3 বন্ধু আমার ক্যামেরা বন্দি হয়েছে, ধন্যবাদ। এবার কষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা সারাদিন আপনাদেরকে ফরিদপুরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম, বেশ কয়েকটা। আর এই ধলার মোড়ের এইখান থেকেই আমরা বিদায় নেওয়ার চেষ্টা করছি, আর কাশফুল দেখছি, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করা যায় আপনাদের আজকের দিনের ব্লগটা বেশ ভালো লেগেছে। আমরা আপনাদেরকে যে কয়টা স্থান দেখালাম তার মধ্যে থেকে এই ধলার মোড়ের এই পাশে যে কাশফুলের বাগানটা, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তা সব মিলিয়ে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে একটা ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আসলে যারা ফরিদপুরে আছেন তারা এই জায়গাগুলো সবাই আসেন, নিয়মিত কমন জায়গা, তার মধ্যেও একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা, নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা। তো সব মিলিয়ে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।